নয়নপুর পশ্চিমবঙ্গের এক সবুজে মোড়া শান্ত গ্রাম। সকালের ঘুম ভাঙে মোরগের ডাক আর কলসির শব্দে। এই গ্রামেই থাকে শুভ, ক্লাস 10-এ পড়ে। তার বাবা অমল মণ্ডল একজন কৃষক, মা লক্ষ্মী মণ্ডল, ছোট ভাই পিয়ালো আছে। মা, গরু নিয়ে মাঠে যাচ্ছি, বইটা নিয়ে নিচ্ছি, পথে একটু পড়ব। ভাতটা খেয়ে যা বাবা, খালি পেটে বই মুখে ঢুকবে না। গরুগুলো ঠিকঠাক বাঁধিস, স্কুলে যেতে দেরি করো না। শুভ প্রতিদিন সকালে মাঠে যায়, গরু বেঁধে তারপর হেঁটে 3 কিলোমিটার দূরের স্কুলে যায়। সে পড়াশোনায় ভালো, স্যাররা বলেন এই ছেলে একদিন অনেক কিছু করবে। কিন্তু এবছর বন্যা আর সেচের অভাবে জমিতে ফলন ভালো হয়নি। ঋণ আর ধার মাথায় চেপে বসেছে। এবার ওর জমি ভালো হলো না রে, কীটনাশক দরকার, কিন্তু টাকা কই? শুভ বুঝে যায় অবস্থা খারাপ। টিউশন বন্ধ, বই কেনা বন্ধ। তাও সন্ধ্যায় বাবাকে সাহায্য করে আর জেদে পড়াশোনা চালিয়ে যায়। জেলা স্তরের বিজ্ঞান প্রতিযোগিতা হচ্ছে, আমাদের স্কুল থেকে তোকেই পাঠাবো শুভ, তুই পারবি। স্যার, আমি চেষ্টা করব, কিন্তু খরচা। সেটা আমি দেখে নেব, তুই শুধু মন দিয়ে তৈরি হ। সেদিন সন্ধ্যায় শুভ দেখে বাবা চুপচাপ, মা হাঁড়ি চাপিয়ে পাথরের মতো বসে আছেন। খেতে পোকা ধরেছে। বাবা, আমি একটা প্রাকৃতিক কীটনাশক বানানোর চেষ্টা করব। ইউটিউবে শিখেছি, তুমি ব্যবহার করে দেখো না। তুই আবার কি বানালি রে? তবে হ্যাঁ, ক্ষতি তো হবে না, দেখি একবার। শুভ পাতার রস বিভিন্ন প্রাকৃতিক উপাদান মিশিয়ে কীটনাশক বানায়। 1 সপ্তাহ পর ফল মিলল, গাছ সবুজ, পাতা ঝলমল করছে। এই কি বানালি রে? গাছ একদম টনটনে হয়ে গেছে। বলেছিলাম তো বাবা, বিজ্ঞান আর মাটির ভালোবাসা একসঙ্গে হলে অনেক কিছু সম্ভব। এই প্রজেক্টটি শুভ জমা দেয় প্রতিযোগিতায়, প্রথম হয়। রাজ্য স্তরের জন্য ডাক আসে, যেতে হবে কলকাতা। কলকাতায় যাবে শুভ, কিন্তু খরচ, থাকা, খাওয়া, এত টাকা কোথা থেকে আসবে? ওকে থামিয়ে রাখা মানে স্বপ্ন থামিয়ে দেওয়া। ও যাবে, আমরা কিছু একটা করব। গ্রামের মানুষরা সাহায্য করে, কেউ টাকা দেয়, কেউ ব্যাগ, কেউ জুতো। শুভ কলকাতায় যায়। তুমি কোন স্কুল থেকে এসেছো? নয়নপুর হাই স্কুল, পূর্ব বর্ধমান। প্রেজেন্টেশনে শুভ সবার মন জয় করে নেয়। রাজ্য স্তরে সে দ্বিতীয় হয়। স্কলারশিপ, সনদ আর আত্মবিশ্বাস নিয়ে ফেরে নয়নপুরে। এই ছেলেটার জন্য নয়নপুর গর্বিত। তুই অনেক দূর যাবি রে শুভ, আমরা তোকে আর আটকাবো না। আজও নয়নপুরে ভোর হয় মোরগের ডাক আর ধান খেতের শিশিরে। কিন্তু এখন শুভ শুধু নয়নপুরের নয়, সেই প্রতীক হয়েছে সেই তরুণদের যারা মাটি, মন আর স্বপ্নকে একসঙ্গে নিয়ে এগোয়। মাটি আর মন থাকলে বই নয়, সাহসী মানুষকে বড় করে তোলে।